नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। सम्मानित हाज़रीन, गुरुत्वपूर्ण एक विषय নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সকল নবীদেরকে নিয়ে গর্ব করেছেন। সেই গর্ব করার পরে কি ঘটনা ঘটেছে? মিশকাত শরীফে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একটি রিওয়ায়াত এসেছে। একবার সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে একটু গর্ব করেছেন। একে অপরের মধ্যে এই কথা আলোচনা করতেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হলেন খলিলুল্লাহ, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম হলেন কালিমুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রূহুল্লাহ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম হলেন সফিউল্লাহ। এই মুহূর্তে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে উপস্থিত হলেন। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যা যা বলেছ সব কথা আমি শুনেছি। কি শুনেছেন ইয়া রাসূলুল্লাহ? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হলেন খলিলুল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম হলেন সফিউল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম হলেন রূহুল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম খলিলুল্লাহ। ঠিক আছে, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম হাবিবুল্লাহ। আমি তাতে কোনো অহংকার করি না, গর্ব করি না। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার হাতে লেওয়ায়ে ঝান্ডা উত্তোলন করবেন, আর প্রশংসার ঝান্ডা থাকবে। সেই ঝান্ডার নিচে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থাকবে, আর আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম উপস্থিত হবেন। হে আমার সাহাবায়ে কেরাম, তাতে আমি কোনো গর্ব করি না, অহংকার করি না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমার শাফাআত কবুল করবে, আমার শাফাআত কবুল করবে, তাতে আমি গর্ব করি না। হে আমার সাহাবায়ে কেরাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাকে জান্নাত দান করবে, আর আমার সাথে যত গরিব সাহাবায়ে কেরাম আছেন সকল গরিব সাহাবায়ে কেরাম, ইমানদার সাহাবায়ে কেরাম আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। হে আমার সাহাবায়ে কেরাম, এরপর আমি কোনো গর্ব করি না, অহংকার করি না। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার শাফাআত কবুল করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জান্নাত দান করেন সর্বপ্রথম, আমার সাথে যদি গরিব সাহাবায়ে কেরাম প্রবেশ করে, আর সকল আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি একটি সে লেওয়ায়ে ঝান্ডা অর্থাৎ প্রশংসার ঝান্ডা যদি আমার হাতে দান করেন, আর ওই যে প্রশংসার ঝান্ডার নিচে সকল নবীরা প্রবেশ করবে, তাতে আমার কোনো অহংকার নাই। কিন্তু আমার নাম হলো হাবিবুল্লাহ, আমি আল্লাহর খাস বন্ধু, আমি আল্লাহর খাস দোস্ত। আমার উপর আমার সাহিত্যে এত নিকটে এত দামি এবং বন্ধু আল্লাহর আর কেউ নাই। তো অবশ্যই আমি হলাম আল্লাহর প্রবীণ বন্ধু, আল্লাহর খাস বন্ধু। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামকে, হে সাহাবায়ে কেরাম, বংশ মর্যাদা বা কার পদবি নিয়ে অহংকার করবে না, পদবি নিয়ে বাড়াবাড়ি করবে না। অর্থাৎ যদি পদবি নিয়ে অহংকার করো সাহাবায়ে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের, কিন্তু আমার পদ হলে সবচেয়ে দামি, আমি হলাম আল্লাহর একেবারে নিকটে। তো সুতরাং আমি কখনো অহংকার করি না। তো সুতরাং তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো। অর্থাৎ বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শিক্ষা দিয়েছেন, পৃথিবীতে আমি দামি, আখিরাত দামি, আল্লাহর কাছে দামি, আমার চাইতে এত দামি মানুষ পৃথিবীতে আর কেউ নাই। আমি হলাম
শ্রেষ্ঠ নবী, আমার পরে কোনো নবী আসবে না, আমার আগেও এত কোনো দামি নবী হতে পারে না। আমাকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন লাউলা কালামা খালাকতুল আফলাক, আমাকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছু তৈরি করেছেন। তোমরা হলাম আমার দামি উম্মত। আমি কাল কিয়ামতের ময়দানে তোমরা সাহাবায়ে কেরাম আমার সঙ্গে অবশ্যই জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে এই শিক্ষা আমরা গ্রহণ করতে হবে। কিন্তু বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দুরূদের সাথে তুলনা করেছেন। কেন? কারণ বাপের সাথে সন্তানকে তুলনা করতে পারে কোনো ব্যাপার নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জাতির পিতা খলিলুল্লাহ, আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহানি পিতা, অর্থাৎ বাপ এবং সন্তান রূহানি পিতা এই জাতির উম্মতের জন্য। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের রূহানি সন্তান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রূহানি সন্তানের সাথে আর মানে জাতির